দেখুন আজকে সন্ধ্যার নাস্তা আমার চাল কুমড়োর পকোড়া। এই যে নমস্কার, আমি অসীমা রায়। আজকে আমি একটা নতুন জিনিস নিয়ে চলে এসেছি। আজকে দেখুন চাল কুমড়ো বা ছাঁচি কুমড়ো বলে, এটা দিয়ে আমি আজকে পকোড়া বানাবো। কেমন করে বানাচ্ছি দেখুন। এই ছাঁচি কুমড়োটাকে প্রথমে আমি এইভাবে ছাল ছাড়িয়ে নেব। এটা আমার ছাল ছাড়ানো হয়ে গেছে, আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে এটা আমি শুকনো করে নিচ্ছি, মুছে ভালো করে। দেখুন আমি এটা কি করে কাটছি আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন এমনি পাতলা পাতলা করে আমি কেটে নেব। এমনি লাউয়েরও করলে খুব ভালো হয়, আর এটা ছাঁচি কুমড়ো বা চাল কুমড়ো দিয়ে করলেও খেতে ভালো লাগবে। পুরো বেগুনি বা আলুর পকোড়া যেমন আমরা করি তেমনি খেতে লাগবে। ছাঁচি কুমড়ো খেতে খেতে অনেক সময় ভালো লাগে না তরকারি খেতে, তখন এটা ডাল ভাত আর এই ছাঁচি কুমড়োর এই পকোড়াটা খুব টেস্ট লাগে। দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি পাতলা পাতলা করে। এই দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি। দেখুন আমি এবারে গ্যাসটা অন করে কড়া বসাবো। কড়া বসিয়ে তেল গরম করতে দিয়ে দেব। রিফাইন তেল দিলাম। এটা আমি পুরো ফুল তেলে ফ্রাই করব, তার জন্য আমি 250 মতো তেল দিয়ে দিয়েছি। কড়াতে তেল দিয়ে দিলাম। এবারে এটা আমি কি করে পেস্ট মাখাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 1 কটরি বেসন, 1 কটরি বেসন, 1/2 কটরির উপর একটু চালের গুঁড়ো, এর সঙ্গে নুন পরিমাণ মতো, একটু নুন দেবেন কেননা ওতে নুন দেওয়া নেই। হলুদ গুঁড়ো, জিরা পাউডার সামান্য, একটু গরম মশলা পাউডার আর ধনে পাউডার আর লঙ্কা গুঁড়ো। আর অল্প একটু খাওয়া সোডা অ্যাড করব, খুব অল্প। দেখুন হাতে দিয়ে দেখাচ্ছি, এতটা মতো দিয়ে দিবেন। দিয়ে ভালো করে হাতে নেড়ে নেড়ে বেসনের সঙ্গে সব মিক্স করে নেবেন। চালের গুঁড়ো যা যা আমি জিনিস দিয়েছি সেটার সঙ্গে, এর সঙ্গে অল্প একটু কড়াতে যে গরম হচ্ছে ওই তেলটা দিবেন, কেননা কুড়কুড়া আর নরম আর সফট হবে। দেখুন অল্প ধীরে ধীরে জল অ্যাড করব। জল দিয়ে আমি বাটারটা তৈরি করে নেব। বেশি পাতলাও নয় আর বেশি মোটাও নয়। ধীরে ধীরে জল মেশাতে থাকবেন আর ধীরে ধীরে এটা বাটারটা তৈরি করতে থাকবেন। একসঙ্গে জল দিয়ে দিলে বেশি পাতলা কি মোটা হয়ে যাবে বোঝা যাবে না, তার জন্য ধীরে ধীরে করতে হবে। ভালো করে হাত দিয়ে একটু ফাটিয়ে নেবেন, মশলা টশলা সব মিশে যাওয়া দরকার। আমার তেলও গরম হয়ে গেছে।
দেখুন আমার বাটারটা মেখে তৈরি। এই রকম না পাতলা না মোটা, এইভাবে করে নেবেন। তেলও গরম হয়ে গেছে, আমি একটু গ্যাসটা কম করে দিলাম। দেখুন এই কাটা চাল কুমড়োগুলো একটা নিলাম, আমি নিয়ে ওই বেসনের সঙ্গে ডুবালাম। যেমন আমরা বেগুনি ডুবাই, বেগুনি বানাই, তেমনি এইভাবে ডুবিয়ে তেলে ছেড়ে দিবেন। একটু কম গ্যাস করে দিবেন, কেননা সিদ্ধ হবে, কোনো আগের থেকে সিদ্ধ করা নেই, কাঁচা চাল কুমড়ো। বাচ্চারা দেখুন চাল কুমড়োর তরকারি এতটা ভালোবাসে না, কিন্তু ডাল আর অল্প হালকা পাতলা ডাল দিয়ে ভাত আর এই চাল কুমড়ো পকোড়া দিয়ে ভাত খাওয়া যাবে। এই চাল কুমড়ো আমার বাড়ির গাছের, নিজের গার্ডেনের। দেখুন কেমন ফুলে ফুলে যাচ্ছে। অল্প বেসন দিয়ে, বেশি বেসনও দেওয়ার দরকার নেই। দেখুন কেমন হয়ে গেছে। এমনি লাউয়েরও করে খেতে পারেন, লাউ কুমড়ো। দেখুন আমার কেমন বেনে তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কড়াতে। দেখুন কি সুন্দর, পুরো চপের মতো হয়ে গেছে। আমি এগুলোকে এবারে তুলে নেব প্লেটে। সন্ধ্যাবেলায় বিকালের নাস্তাতেও বানাতে পারেন। আমরা অনেক সময় বাজার থেকে চপ পকোড়া কত কিছু কিনে খেলি, কিন্তু বাড়িতে কেউ বানাই না। একবার জরুর ট্রাই করবেন, বানাবেন, দেখবেন খেয়ে কেমন লাগে। দেখুন আজকে সন্ধ্যার নাস্তা আমার চাল কুমড়োর পকোড়া। এই যে জরুর বানাবেন, খাবেন, একবার ট্রাই করবেন।